আমরা 14তম পারার তেলাওয়াত শুনব, যাতে রয়েছে সূরা হিজর এবং সূরা নাহল। সূরা হিজরের শুরুতেই রুবামা ইয়ামাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যে কাফেররা আফসোস করতে থাকবে যে কেন আমি মুসলমান হইলাম না। শানে নজুল আসছে যে গুনাহগার মুসলমান তারাও তো জাহান্নামে যাবে শাস্তি ভোগ করার জন্য। গুনাহগার মুসলমান যারা, তো তাদেরকে এবং কাফেরদেরকে কাছাকাছি রাখা হবে। তখন কাফেররা টিটকারি করবে যে কি ব্যাপার, দুনিয়াতেও কষ্ট করছো, মুসলমান ছিলে, আর এখনো আমাদের সাথেই জাহান্নামে, তাহলে মুসলমান হয়ে লাভটা কি হইল? এই ধরনের তারা টিটকারি করতে থাকবে। তখন আল্লাহ তাআলা গুনাহগার মুসলমানদেরকে তাদের ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাত দিয়ে দিবেন। এবং যে পৃথিবী সৃষ্টির যত বয়স, এই পরিমাণ সময় যে জাহান্নামে থাকবে, এরপরে ঈমান থাকার কারণে তাকেও জান্নাত দেওয়া হবে। তখন কাফের মুশরিকরা আফসোস করবে যে শুধু এইটুকুর জন্য সে পার পেয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। তখন সে বলবে যে হায় আফসোস, আমিও যদি শুধুমাত্র মুসলমান হইতাম তো আজকে তো আমিও তার মতো পার পেয়ে যেতাম। এই জন্য ঈমান হচ্ছে এত বড় দামি জিনিস যে ঈমানের কারণে একজন মানুষ জান্নাতি হবে আর একজন জাহান্নামী হবে, শুধুমাত্র ঈমানের কারণে। একটা মানুষ জীবনে নামাজ পড়ে নাই, জীবনে যাকাত দেয় নাই, জীবনে হজ করে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে ভালো কাজ করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু তার ঈমানটা শুধু ছিল, তার ঈমানটা পাকা। যদিও এমন পাকা না যে আমলগুলি সে করে, কিন্তু আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল যে আল্লাহ একজন আছেন, রসুল যাকে পাঠিয়েছেন সত্য, এইটুকু সে বিশ্বাস করে। তারপরেও সে একদিন না একদিন ঠিকই জাহান্নাম থেকে জান্নাতে যাবে। কিন্তু এই বিশ্বাসটা যদি না থাকে, তাহলে হাজার আমল করার পরেও সে জান্নাতে যেতে পারবে না। এরপরের দিকে ওয়ামা হালাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম, যে প্রত্যেক জনপদবাসীর, প্রত্যেক এলাকার লোকদের জন্য এদের নির্দিষ্ট একটা টাইম আসে, ধ্বংস হওয়ার টাইম আছে, সেই টাইম আল্লাহর কাছে আছে। যেরকম ফেরাউনের একটা নির্দিষ্ট টাইম ছিল, সেই টাইমে সে ধ্বংস হয়েছে। নমরুদের একটা নির্দিষ্ট টাইম ছিল, সেই টাইমে সে ধ্বংস হয়েছে। তো এরকম প্রত্যেক জনপদবাসীর এরকম নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমেই সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরের দিকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করছি আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। আল্লাহ তাআলা কিভাবে করবেন কোরআন হেফাজত? আল্লাহ তো এরকম না যে কেউ কোরআনের সাথে বেয়াদবি করলো, সাথে সাথে আকাশ থেকে গজব দিয়ে মেরে ফেলছেন, এরকম হইছে? এরকম তো হয় না। অথবা কেউ ইসলামের সাথে বেয়াদবি করলো, তাকে সাথে সাথে আল্লাহর ফেরেশতারা গুলি করছে বা বোম্বিং করছে, তারা মারা গেছে, এরকমও কোনো সিস্টেম নাই। তাহলে আল্লাহ তাআলা যে হেফাজত করবেন, কেমনে হেফাজত করবেন? আল্লাহ তাআলা হেফাজত করবেন তার বান্দাদেরকে দিয়ে। কোরআন হেফাজত করবেন হাফেজদেরকে দিয়ে, আর কোরআনের অর্থকে হেফাজত করবেন ওলামায়ে কেরাম, মাওলানা আলেমদেরকে দিয়ে। একজন হাফেজ কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। এই যে হাফেজ সাহেবরা আপনাদের সামনে পড়তেছে, আমরা পড়তেছি, মানে একটা চিন্তায় আনলাম যে হ্যাঁ আমি এখন তেলাওয়াত শুরু করব, তো আসতেছে আসতেছে আসতেছে। এটা কি একটা ঐশিক বিষয় যেটা ধারণাই করা যায় না। এবং এটা এরকম না যে কথা যেরকম ভুলভাল বলি, এদিক সেদিক বলি, কোরআন যখন পড়া হয় এরকম না। একটা জের, জবর, গুন্না একটু এদিক সেদিক নাই। এবং যদি এরকম একটু এদিক সেদিক হয়, তাহলে তার মাথায় ক্যাচ করবে না, সে এটা নিবে না। আর আশেপাশে যত হাফেজ আছে তাদের মাথায় বাড়ি পড়ে যাবে, যারা জেরের জায়গায় জবর পড়ছে, এটা কি পড়ছে, মানে তার মাথা গ্রহণই করবে না। এটা এত মারাত্মক জিনিস।
এই জন্য আল্লাহ বলছেন একটা জের জবর নুক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, আমি হাফেজদের দ্বারা এটাকে সংরক্ষণ করব। ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাব যখন নিজেকে নবী দাবি করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যুদ্ধ করলেন এবং এই যুদ্ধে অসংখ্য হাফেজ মারা গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, এরা সবাই মিলে কোরআনকে একত্রিত করলেন এবং কোরআনকে লিখিত আকারে এভাবে তৈরি করলেন। তো শাব্দিকভাবে হাফেজরা কোরআনে কারিমকে হেফাজত করবে, আর আলেমরা আর্থিকভাবে এটার অর্থ কি? যেমন আপনি জেরের জায়গায় জবর পড়বেন, এটা যদি পড়ার কারণে ভুলও থাকে, কিন্তু যারা গ্রামার জানার কারণে সবাই যদি ভুলও পড়ে, কিন্তু গ্রামার জানার কারণে এটা জের হবে না জবর হবে এটা আলেম বলে দেবে। যেমন সুম্মা যদি আসে কোনো শব্দের শুরুতে, ইলা আসে, আলা আসে, এগুলি হলো হরফে জর। তো এইগুলি আসার কারণে তার পরবর্তী শব্দের শেষে অবশ্যই জের বসবে। এটা যদি কোনো কোরআনের মধ্যে জবরও বসায়, কিন্তু একজন আলেম ভুল ধরে দিবে যে না, এখানে কোনোভাবেই জবর হবে না, এটা জেরই হবে। এরকম ভাবে অর্থ, শব্দ সবকিছুই আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে এটাকে হেফাজত করবেন। কোরআন আসছে এবং কোরআনের এক অর্থ, এই আয়াতের আরেকটা অর্থ ব্যাখ্যা করেছে যে ইন্না নাহনু, আমি এটাকে নাজিল করছি, নাহনু নাজ্জালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার জমির সর্বনাম হচ্ছে রাসূলের দিকে। তাহলে নাজিল করছেন আল্লাহ, কিন্তু হেফাজত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এবং সাহাবী এবং এর পরবর্তী অনুসারী যারা, তারা এটাকে হেফাজত করবেন। এর পরের দিকে যে জিন যারা ছিল, তারা কি করতো, একসময় আকাশে চলে যেত। তো যে আকাশে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন কোনো হুকুম জারি করতেন, তখন ফেরেশতারা তাদের ডানা লড়তে থাকতো। পাথরের উপরে শিকল পড়লে যেরকম ঝনঝন আওয়াজ হয়, তো ফেরেশতাদের পাখা এরকম আওয়াজ হতো। তো আল্লাহ তাআলা কোনো হুকুম যখন জারি করতেন, ফেরেশতারা তাড়াতাড়ি এটা লুফে নিত। এবং এই হুকুম যখন ফেরেশতারা আবার নিকটবর্তী আসমানে এসে আলাপ করতেন, তখন এই যে জিন শয়তান যারা, তারা সেখানে চলে যেত। চলে গিয়ে ফেরেশতাদের কোনো না কোনো একটা সিদ্ধান্তের কথা শুনতো। শুনে এসে তারা এক জিন আরেকজনকে দুনিয়ায় যারা জ্যোতিষীবিদ আছে, যারা গণক আছে, এদের কাছে খবর দিত। তো তখন তারা 100টা কথা বলতো, তার মধ্যে একটা ঠিক হইতো, আর মনে করতো যে সে সবই ঠিক বলে। তো এটা যখন হইতেছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে তাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়, যার কারণে শয়তানরা ওই পর্যন্ত আর যেতে পারে না, আসমান পর্যন্ত আর যেতে পারে না। এখন এগুলি সব বন্ধ। তাদের প্রতি উল্কাপিণ্ডে অগ্নি নিক্ষেপ করা হয়, কোনোটাতে তারা পুড়ে যায়, কোনোটাতে তারা ছেঁকা খেয়ে আবার চলে আসে। এটা তাদের জন্য এখন বন্ধ। এরপরের দিকে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে সৃষ্টি করছি একদম ঠনঠনে শুকনো মাটির দ্বারা। যে মাটিকে কাদায় পরিণত করা হলো, এটাকে আবার শুকানো হলো, শুকানোর পরে এটা ঠনঠনে হয়ে যায়। এরপরে আমি মানুষকে এই মাটি দ্বারা তৈরি করছি এবং আদম আলাইহিস সালামকে এরকম একটা অবয়ব দান করলাম। এরপরে আমি একটা ফুঁক দিলাম, তো তাতে রূহ চলে গেল। এরপরে আদম আলাইহিস সালাম তৈরি হলো। এরপরে আদমকে তৈরি করার পরে শয়তানকে সেজদা করতে বললাম, শয়তান সেজদা করলো না। তো তাকে যখন সেজদা করলো না, তো তাকে জিজ্ঞেস করা হলো কেন সেজদা করলে না? তো সে বলল যে তাকে তো আপনি আমার সামনেই ঠনঠনে মাটি দিয়ে বানাইছেন, আর আমাকে আপনি আগুন দিয়ে বানাইলেন, তো আমি কেমনে তাকে সেজদা করি? তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমাকে নিষেধ করলো সেজদা করতে? তো এইটা যে আমি আগুনের, সে মাটির। তো আল্লাহ বললেন আগুন মাটি, এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমি যে হুকুম করছি, তুমি কেন আমার হুকুম মানলা না? এইটা হলো বিষয়।
আগুন না মাটি এটা তো আমি তোমাকে দেখতে বলি নাই। এই জন্য আল্লাহর যখন যেভাবে যে কোনো নির্দেশ আসে, আদেশ আসে, তখন সেটা মানতে হবে, যুক্তি খাড়া করা যাবে না। এখন গরমকাল, রোজা কেমনে রাখি, এখন ওই সময় ওইটা কেমনে করি, এখন এই সমস্যা চলতেছে তখন ওইটা কেমনে করি, এই ধরনের কোনো অজুহাত চলবে না। যে আল্লাহ হুকুম করছেন কিনা, বাস হুকুম করলে আমাকে করতে হবে। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। শয়তান বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বের করে দিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা তুই, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হয়ে যা। তো সে তাকে যখন বের করে দেওয়া হচ্ছে তখন সে কিছু আবদার করলো আল্লাহর কাছে, যেহেতু আপনি বেরই করে দিবেন, তাহলে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাইলি। তো মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আসলে তার হায়াত কতদিন হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে প্রথম ফুৎকার দেওয়া পর্যন্ত তার হায়াত থাকবে, সে পৃথিবীতে থাকবে। আবার কেউ কেউ বলছেন যে 2 ফুৎকারের মাঝখানে এই মরদুদ শয়তান সে মারা যাবে। তো সে এরকম হায়াত চেয়ে নিছে আল্লাহর কাছে। তো আল্লাহ তাকে দান করছেন যে তুই এত হায়াত দিয়ে করবি কি, কারণ তোর বয়স যতই হবে তুই হলি বুড়ো শয়তান হবি, তোর শয়তানি কাজকর্ম করতে থাকবি তুই, তো তোর হায়াত দিয়ে হবে কি, যে না আমি হায়াত দিয়ে আপনার আদমের কারণে আমি আজকে অভিশপ্ত হয়েছি, তারা কিভাবে জান্নাতে যায় এটা আমি দেখে ছাড়বো। তো তার টার্গেট তো ওইটা যে বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, আর আল্লাহর টার্গেট হলো বান্দাদেরকে জান্নাতে নেওয়া। এই জন্যই গতকালের ইয়ের মধ্যে গেছে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, এইবার শয়তান জাহান্নামে একটা ভাষণ দেবে জোরে সোরে। সবাই বলবে যে তোর কারণেই তো আজকে আমরা জাহান্নামে আসলাম। তো তখন শয়তান বলবে যে না, এটা মিথ্যা কথা, আল্লাহ ওয়াদা করছিলেন খারাপ কাজ করলে জাহান্নামে যাইতে হবে, তোমরা আসছো, আল্লাহর ওয়াদা ঠিক আছে, আর আমি ওয়াদা করছিলাম যেটা, আমি সেই ওয়াদা আজকে ভঙ্গ করলাম। আর তোমাদেরকে আমি শুধুমাত্র প্ররোচনা দিছি যে এটা করো ওইটা করো, কিন্তু ঘাড়ে ধরে তো আমি আর কোনো কাজ করাই নাই, আমার তো ওই শক্তিও ছিল না। আমি শুধু দিলের মধ্যে বসে বসে একটু ওয়াসওয়াসা দিছি যে নামাজ পড়ো না, ওয়াসওয়াসা দিছি এই শয়তানি কাজটা করো, কিন্তু আমি তো তোমাদেরকে জোরপূর্বক করাই নাই, করাতে পারি না। তো এটা তার আগে থেকে টার্গেট, এবং সে একসময় এই বক্তৃতা দিবে জাহান্নামে, বলবে যে আমার কিছু করার নাই, তোমরা এখন তোমাদের মতো শাস্তি ভোগ করতে থাকো। এর পরের দিকে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, যে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে তো তখন তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। অর্থাৎ আগে দ্বন্দ্ব ছিল, এখন আর এই দ্বন্দ্বগুলি নাই। দুনিয়াতে যেই দ্বন্দ্ব একজন আরেকজনের প্রতি, সেটা জান্নাতে এমন নাজ নিয়ামত থাকবে যে এই ধরনের কোনো দ্বন্দ্ব থাকবে না। অথবা মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে জান্নাত যেহেতু একজনের এক এক ধরনের হবে, তো এই জন্য একজন আরেকজনের জান্নাত দেখে যে হিংসা করবে, এখন যেরকম একজন আরেকজনের বাড়ি দেখে গাড়ি দেখে হিংসা করে, তো ওই ধরনের কোনো হিংসা বা কোনো অহংকার জান্নাতের মধ্যে থাকবে না, আসবে না। আমি যেটা পাইছি সে অন্যদিকে তাকাবেই না, তারটা নিয়েই সে সন্তুষ্ট থাকবে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যে এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঠাট্টা করে, হে রাসূল যারা ঠাট্টা করে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। কাফেররা মুশরিকরা রাসূলের সাথে বিভিন্নভাবে ঠাট্টা করত, কিসের নবী আসছে, আমাদেরকে ইয়ের দাওয়াত দেয়, এই সমস্ত বিভিন্ন ধরনের কথা তারা বলতো, ঠাট্টা করত। তো এর পরিপ্রেক্ষিতে কয়েকটা ঘটনা আসছে, যে নজর ইবনে হারিস, আসওয়াদ, এই ধরনের আরো কয়েকজন লোকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা ছিলেন কাবার চত্বরে, সেদিক দিয়ে এই কাফের যাইতেছিল, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে রাসূলকে জিজ্ঞেস করলেন এই লোকটা কেমন। রাসূল বললেন যে না, খুব খারাপ লোক, সে অনেক কষ্ট দেয়। তো জিবরাইল বললেন যে কাফাইনাকাল মুস্তাহজিইন, যথেষ্ট, আপনি যা বলছেন আর কিছু লাগবে না, আর মরণের জন্য এতটুকুই যথেষ্ট। দেখা গেল তার কয়েকদিন পরেই এক লোক বসা ছিল তীর নিয়ে, তো এই কাফের সেদিক দিয়ে যাইতেছিল চাদর গায়ে দিয়ে, এবং তার চাদর ছিল একদম টাকনুর নিচ পর্যন্ত, যেটা সে পরেছিল।
তো টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরা হারাম, এটা যে করে অহংকারের কারণে করে। তো তার কাপড়টা ওই লোকটার তীরের গায়ে গিয়ে লাগলো, একটু টাচ লাগছে। টাচ লাগার পরে সে তো নিজ দিকে তাকায় না, অহংকারিত, সে নিজ দিকে তাকায় না, সোজা চলে যাচ্ছে। তো কোনো কারণে ওই তীরটা তার পায়ে লেগে গেল। লাগার একদিনের মধ্যে এই হালকা একটু তার ব্যথা অনুভব, এরপরে সে মারা গেল। এবং সে বলল যে স্বয়ং মুহাম্মদের আল্লাহ আমাকে হত্যা করছে, আর কেউ হত্যা করে নাই। এবং এরকম আরো কয়েকটি ঘটনা, যে এক কাফের গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, তো রসুলকে জিজ্ঞেস করছে এ কেমন? তো রসুল বলছে তো মন্দ লোক। তো জিবরাইল আলাইহিস সালাম তার মাথাকে গাছের সাথে ঠুকরিয়ে ঠুকরিয়ে হত্যা করে ফেলছে। তো সাথে যে ছিল তাকে বলল তুমি আমাকে বাঁচাও। তোমাকে বাঁচাবো, তোমাকে কেউ কিছু করতেছে না, তুমি তো নিজেই তোমার মাথাকে গাছের ছাঁচে ঠুকরাইতেছ, এটা তো অন্য কোনো মানুষ নাই। কিন্তু এটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। এরকম ভাবে কয়েকজন কাফেরকেই এভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং তারা সকলেই মৃত্যুবরণ করছে। এই জন্যই বলছে আল্লাহ তাআলা কাফাইনা কাল মুস্তাহজিইন, যে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এরপরে সূরা নাহাল, নাহাল মানে হলো মৌমাছি, মৌমাছির সূরা। এখানে যেহেতু মৌমাছি নিয়ে আলোচনা আছে, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। কাফের মুশরিকরা বলা বলি করতো যে হে রাসূল আপনি বলেন আপনাকে না মানলে শাস্তি আসবে, কই শাস্তি তো আসলো না, তো শাস্তি তো আসে না, তো কিয়ামত কবে হবে? আপনি বলেন কিয়ামত হবে। রসুলের আশা মানেই কিয়ামত। রসুল কিয়ামতের সর্বপ্রথম আলামতি হচ্ছে, কাছের আলামত হচ্ছে রসুলের এই পৃথিবীতে আসা। তা আমরা তো আশ্চর্য হয়ে যাবো যে রসুল তো আসছে এখনো 1500 বছর আগে, এখনো কিয়ামত হইল না। তো এই জন্য তো কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু হবে এক সময়। ওই কাফেররাও বলতো তুমি তো কতই বলতেছো কিয়ামত হবে, আমাদের জীবন তো শেষ হয়ে গেল। তো এখন যারা আছে তারাও তো বলবে যে এই রসুল কবে থেকে বলতেছে কিয়ামত হবে। ইকতারাবাতিস সাআহ ওয়া ইনশাক্কাল কমার, যে কিয়ামত আর আমি এই দুই আঙ্গুলের মতো, আমি আসছি এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁক, অথবা এই দুই আঙ্গুল একটা আরেকটার থেকে যতটুকু উঁচু নিচু, এত অল্প সময়ের মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুতরাং তোমরা তাড়াতাড়ি করো না, কিয়ামত হবে, হবেই। এরপরের দিকে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, যে কাফির মুশরিকদেরকে যখন তাদের কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো তখন তাদের কপাল খুশ হয়ে যেত, তারা এটাকে নাখুশ হয়ে যেত এবং মানুষের কাছে বলতো না যে আমার সন্তান হয়েছে। এটাকে তারা লজ্জাকর বিষয় মনে করত যে আমার মেয়ে সন্তান হইল, এখন আমি মানুষের সামনে মুখ কিভাবে দেখাবো। এবং দেখা যাইতো যে এই মেয়ের বয়স যখন 6-7 বছর হইতো তখন তারা এক গর্তের কাছে নিয়ে যেত, মেয়েকে বলতো দেখো গর্তের মধ্যে যেন কি দেখা যায়। মেয়ে যখন তাকাইতো তখন তাকে পিছন থেকে ধাক্কা মেরে মাটি চাপা দিয়ে মেরে ফেলা হতো। এটা আইয়ামে জাহিলিয়াতের যুগের এরকম পরিস্থিতি ছিল যে মেয়ে সন্তানকে তারা সহ্য করতে পারতো না, বলতো যে তার মেয়ে হয়েছে, এখন এই মেয়েকে আরেক ছেলের কাছে বিবাহ দিতে হবে, আর ওই শ্বশুর বাড়ি যে বিয়ে আমার সাথে কি ব্যবহার করবে, আমার থেকে একটু নিচু থাকবে না, আমাকে তাকে অনেক সমাদর করতে হবে। এই ধরনের আছে না আমাদের সমাজে, যেমন কুরবানির ঈদে তাকে রান দিতে হবে, তারপরে এই ঈদে তাকে সেমাই টেমাই দিতে হবে, আরো কত কাহিনী, এগুলি আমরা নিজেরা বানায় নিছি। তো কন্যা সন্তানকে তারা লজ্জার বিষয় মনে করত এবং তাদেরকে মেরে ফেলতো, মাটি দিয়ে পুঁতে মেরে ফেলতো। আর আধুনিক সিস্টেমে আমাদের সময় এখন অনেকেই দেখা যায় যে কন্যা ভ্রূণ যেটা ভারতেও এরকম হয়, যে যখন জানতে পারে যে গর্ভস্থিত সন্তান কন্যা সন্তান, তখন তাকে এভলিউশন করে, আরো কত কি করে ওষুধ খাওয়াইয়ে পেটের ভিতরেই মারা ফেলায়। তো আইয়ামে জাহিলিয়াতের লোক তো আমাদের থেকে ভালো ছিল, তারা তো জন্ম হওয়ার পরে তাকে আলো বাতাস দেখার সুযোগ দিত, 6 বছর পর্যন্ত লালন পালন করত, এরপরে মারত। আর আমরা কি করি, আমরা পেটের ভিতরে রাখেই মেরে ফেলি। তো আমরা তো আরো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি, কোন দিক দিয়ে আমরা শিক্ষিত হইলাম? তো এটা একটা আইয়ামে জাহিলিয়াতের মতোই। এরপরের দিকে ওয়াউহা ইলা নাহলি,
যে মৌমাছির কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন। কি ওহী? যে তুমি মানুষের ঘরের মধ্যে বাসা বানাও, তারপরে মানুষের পাহাড়ের মধ্যে বাসা বানাও, গাছের মধ্যে বাসা বানাও, এবং তুমি ফুল ও ফল থেকে মধু আহরণ করো, যেটা মানুষের জন্য উপকারী হবে, এবং মধু সব রোগের ওষুধ। এটা কিভাবে? যে আপনি মধুর সাথে আরেকটা ওষুধ মিলাইতে হবে, বা শীতকালের মধু না কোন গাছের মধু, এটা যদি ঠিক মতো কারো পেটে পড়ে অবশ্যই এই রোগ সেরে যাবে। এক সাহাবীর এরকম হয়েছিল, ভালো হয় না ভালো হয় না, পরে রাসূল বললেন যে তোমার পেট মিথ্যাবাদী হইতে পারে কিন্তু মধু মিথ্যাবাদী হবে না, যদি ঠিক মতো প্রয়োগ করতে পারো তাহলে অবশ্যই তোমার রোগ ভালো হয়ে যাবে। একদম শেষের দিকের আয়াত হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে দেখতে পেলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। তিনি লাশ খুঁজতেছিলেন, পেলেন না। এক সাহাবী বলেন এই দিকে লাশ। তো দেখতে গেলেন, দেখলেন যে কান এদিক দিকে, নাক আরেক দিকে কাটা, হাত কাটা, এরকম ছিন্ন বিচ্ছিন্ন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, এত কষ্ট পাইছেন যে আমার এই চাচাকে এইভাবে হত্যা করা হয়েছে, কুরাইশরা হত্যা করছে। তো তখন তিনি বললেন ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, যে হামজাকে আমি উপাধি দিলাম, সে হলো আল্লাহর বাঘ এবং রসুলের বাঘ। আর তিনি কসম করলেন যে যারা এই ঘটনাটা ঘটাইছে, আমি এই একজনের মোকাবেলায় তাদের 70 জনের নাক এবং কান কাটবো। এবং সাহাবায়ে কেরাম এই দৃঢ় সংকল্প করলেন যে তাদের 70 জনের নাক কান কাটা হবে কুরাইশদের। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, না 70 জনের কাটার দরকার নাই, ওরা একজনের কাটছে, আপনি একজনেরই কাটেন, আর যদি মাফ করতে পারেন আরো ভালো। কাটার